আজকে সেটাও জেনে নিলাম। আরো জেনে নিচ্ছি ওই নবীজি আমাদের জন্য হাদিয়া এনে দিয়ে গেছে। কি হাদিয়া? মানুষ হাদিয়ারে কত সম্মান করে। আমনের ভূতে ফুটবল খেলায় এই পিতলের ওই যে গলায় যে মেডেল, পিতলের আল্লাহ গো, এটার দাম হলো 350। কত? আল্লাহ গো, এই 350 টাকার পিতলের মেডেল না? এটা যদি স্বর্ণ হইতো তা দুবাই আছিল না। পিতলের মেডেল দাম হইলো 350, 350 টাকা। টাকাও কইলাম, হ্যাঁ ঠিক আছে বেলা 350 টাকার মেডেল। এইটারে সাজানোর জন্য 33,000 টাকা দিয়া শোকেস বানাইছে। এই শোকেস বানায়া এটারে সাজায়া রাখছে। বউ কয় পাগল দেখছি বহুত, তোমার মতো পাগল দেই নাই। পাগলের কি দেখছো তুমি? কয় এটার দাম কত? 350। তা যেটা বানাইছো এটা 33,000। তাই তোমার কি এটা মানাইলো? 350 টাকার জিনিস 33,000 টাকার শোকেসের মধ্যে কর। তুই বুঝবি কি? মহিলা মানুষ, তোর কি জ্ঞান আছে? কোরআন টিম মহিলা বলে জ্ঞান নেই, মহিলারা প্রধানমন্ত্রী বলে জ্ঞান নেই। তোর কি জ্ঞান আছে? জ্ঞান নাই মানে? হ্যাঁ, 350 টাকার মেডেল তুমি কয় হন। আমি তো একদিন মইরা যাবো গা বেডি, তুইও তো মইরা যাবি গা, আমরা মইরা যাবো গা। লেখা থুয়া গেলাম, তোর বাবায় কন্যার থেকে 1 গোল দিছে। কথা বলে কন্যার থেকে 1 শুটে গোল। এই জন্য 350 টাকার মেডেল। এই জন্য হোক 350, কিন্তু গোল দিছি কনার থেকে 1 শটে। কথা বলে এই জন্য এটা সাজায়া রাখছে। তো সামান্য 350 টাকার জিনিস 33,000 টাকার শোকেসে সাজায়া রাখে। মইরা গেলে পোলা রাখো, আমার বাপে ভালো খেলেন না ছিল। কথা বলে না? আমার নূরের নবী মেরাজে যায় আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ হাদিয়া আনছে। ও আজকে হুজুর হারারাত করেন, মজা গো, কি মজা গো। নামাজে যাই, নামাজে তো টেস্ট লাগে না গো, কিন্তু নামাজও টেস্ট আসেনি। নামাজও টেস্ট আসে তো। জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহি আলাইহি মুরিদদের লইয়া বাগানে 48 মিনিট দূরে গেছে কসরের নামাজ। কসরের নামাজ তো 2 জন মানুষ, পীর আর মুরিদ। হুজুরে কইতেছে আর একজন মুসল্লি যদি হইতো গো, জয়নগরের আশরাফুল হক কাদরি যদি হইতো, 3 জন 2 জন পিছনে দাঁড়াইতাম, একজন সামনে ইমামতি করতাম না। জামাতরা দেশ আওয়াজ যেতে দিতে মসজিদে যেতে, কালকে এই ভিডিও লাগাইছ তো, আরে আরে আমি মসজিদে খুঁজবো কালকে। আলহামদুলিল্লাহ, আমার খুব ভালোবাসে, খুব ভালোবাসে। আলহামদুলিল্লাহ, অনেকের ভালোবাসা জান্নাতি হয়ে যাবে। যেমন নবুয়্যির রিসালাত শুরু হওয়ার পর, মাওলানা মনে রাখবে এগুলা, রিসালাত শুরু হওয়ার 11 বছর 5 মাস 15 দিন পরে নামাজ ফরজ হয়েছে। আব্বা, এর আগে কিন্তু বহুত সাহাবী কবর জগতে চলে গেছে, 1 ওয়াক্ত নামাজও পড়তে পারে নাই। জান্নাতীরা জাহান্নামী। কথা কয় না কা? জান্নাতীরা জাহান্নামী। অথচ নামাজ পড়েই নাই, ফরজই হয় নাই। তা জান্নাতি কেমনে? হাবিবের ভালোবাসার কারণে। মারহাবা কয় না রে? 11 বছর 5 মাস 15 দিন পরে নামাজ ফরজ হয়েছে মেরাজের রাতে। অথচ এই 11 বছর অনেক সাহাবী মাজার শরীফে শুয়ে পড়ছে, পড়তে পারে না, নামাজ ফরজই হয় নাই। পড়বো কেমনে? ফরজই হয় নাই, কিন্তু তারা জান্নাতি। কেন? হাবিবের ভালোবাসার কারণে। মারহাবা কর। এই জন্য যেহেতু 11 বছর 5 মাস 15 দিন পরে নামাজ ফরজ হয়েছে, এখন পর্যন্ত ফরজ, কিয়ামত পর্যন্ত ফরজ থাকবে। মসজিদে দেওয়ার দরকার আসেনিও। সুন্নি ইমামের পিছনে 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়বেন, এই মাহফিল করা আরো সার্থক হবে ইনশাআল্লাহ। ঠিক নিও? তা হাদিয়া দিয়ে গেছে নবীজি 5 ওয়াক্ত নামাজ। এই নামাজ কতটুকু আদর করা উচিত? জুনাইদ বাগদাদিকে আর একজন মুসল্লি হইল, 2 জন পিছনে দাঁড়াইতাম। নামাজও টেস্ট আছে, যে খালি ওয়াজ টেস্ট, নামাজও টেস্ট। হঠাৎ করে আমার জয়নগরের মতো এক পাগলায় বাগান দিয়ে যাইতেছে। হুজুরে কয়, এই জুনাইদ বাগদাদি কয়, এই বেড়া ডাক দিতে, এটা মুসলমান কিনা? বেড়ায় লাকড়ির বোঝা
কাঠের বোঝা মাথায় করে যাইতেছে, হ্যাঁ হ্যাঁ ভাইজান, ইউ আর মুসলিম? হ্যাঁ, তাবারক খেয়ে যাবে, তাবারক খেয়ে কি নো, আজকে যাইতে দেওয়া হবে না, তাবারক খেয়ে যাইতে, মানে যাওয়ার একটা ভাব করতেছে, নো হুজুরের সহ তাবারক খাবো, হুজুর কৃষ্ণ যাওয়ার সাথে দাও খাও, তাবারক খাওয়া ইনশাআল্লাহ। তো আমি মুসলমান, তাইলে জামাতে নামাজটা পড়তাম, অজু আসেনি, বেদ বাদে পাগলা খেলে দিছে। কান্দেন কেন? জিজ্ঞাসি আপনি কি মুসলমান? আপনি বলছেন আপনি মুসলমান, এরপরে বললাম নামাজ পড়েন, নামাজ অজু আসেনি, ও নামাজ পড়েননি, আপনি কানলেন কেন? মুসলমান নামাজ পড়ে না এই কথা জীবনে কোনোদিন আমি আর শুনি নাই, এই জন্য আমি কাঁদতেছি। আমি জানি মুসলমান মানে সে নামাজ পড়ে। আপনি আমার জিগেলেন মুসলমান কি, আমি কইলাম মুসলমান, এরপরে জিগেন আপনি নামাজ পড়েননি, কোন কি আপনি? এত বড় দুঃখ আমার জীবনে কেউ দেয় নাই। মুসলমান নামাজ পড়ে না এই কথা জীবনের প্রথম শুনলাম। তাইলে নামাজই দেখা যায়, তাহলে জিগাও অজু আসেনি? ভাই তাহলে অজু আছে, নাইলে অজুটা করে। আবারও কান্দতেছে, আবার কান্দেন কান? মুসলমানের অজু থাকে না এই কথাও জীবনে কোনোদিন শুনি নাই। জুনায়েদ বাগদাদি, তিনি তো আওলাদে রাসূলের সম্মান করে এত বড় ওলি আল্লাহ, সে কয় পাগলা আজকে ইমামতি আমি করুম না, পরে দে ইমামতি। কয় কি মুসলমান নামাজ পড়েন এই কথা নাকি জীবনে শুনেই নাই, পরে দিয়ে নামাজ পড়াবো। এই আল্লাহর প্রিয় একজন বান্দা, নামাজ তুমি পড়াও। হুজুর আমি নামাজই জানি না। যা জানুস তাই পড়া। এরকম আমার দেশে এরকম ঘটনা করছে। মাগরিবের নামাজে মুসল্লি বেশি হয়, এটা তোমার হয় না কি জানি না, বিশেষ করে বাজার এলাকায় মাগরিবের লোক বেশি হয়, কারণ নামাজিরাও চা খায়, বেনামাজিরাও চা খায়, কথা কয় না। যখন ওই হুজুরে কয় হাইয়া আলাস সালাহ, নামাজিরা কয় না, নামাজে যারা পড়ে না সামাজিক নামাজ শুরু, এটা আমার অবশ্য পবিত্রের কথা বলতেছি, রায়পুরার কথা না। নামাজিরা যাইতেছে, না গেলে কেমন দেখা যায়, কেমন দেখানে লেগে নামাজে যায়, হ্যাঁ কথা বলা গেলি গা, এরকম ফরিদপুরের ঘটনা। এই সামাজিক নামাজি তিনজন গেছে, জামাত শেষ করে নামাজি একসাথে চা খাইছি, নামাজিরাও খাইছে, আমরাও খাইছি। এখন নামাজ না পড়লে কেমন দেখা যায়, তিনজন জামাত শেষে যায়, সালাম ফিরে আলেছি ইমাম সাহেব, তিনজন একজন নামাজ জানে না। একটা হইলো আমার মতো একটু বলদ, বলদ বুঝেন, একটু কম চালাক আর কি, আর দুইজন চালাক পড়াও, হ্যাঁ কয় হ্যাঁ রেখে পড়াও, কারণ একজন নামাজ জানে না। যে এটা আমার মতো একটু বলদা, এটা তুই পড়া, আমি তুই আরো জানি না, যা পারস পড়া। আল্লাহু আকবার, ইমাম সাহেব দাঁড়াইছে, আমার মতো বলদ এটা কিচ্ছু কয় না। ডাইন পাশের পাগলা কয় আলহামদুলিল্লাহ, নামাজ তিনজনে একজনও জানে না। আমার মতো বলদা যেটা হেইডার দিছে ইমামতি করতে, কিছু করতে জানে না, কি করবো না করবো। তা ডাইন পাশে আলহামদুলিল্লাহ, বাম পাশে নামাজে কথা কয় না। সামনের ইমাম সব পিছনে ফিরে এই লিখে তুমি কথা কই না, নামাজ আছে না গেছে, এ কথা কন না কা, নামাজ গেছে। মাঝে মাঝে একটু আনন্দ করা লাগে তো, ঠিক কিনা? যাই হোক এই পাগলারে কয় নামাজ পড়া। হুজুর আমি নামাজ জানি না গো। যা জানোস তাই পড়া। যদি পড়াইতেই হয়, নামাজ যে টেস্ট আছে সেই কথার জন্য কথাটা, নামাজও অনেক মজা, খালি একটু পড়া দেখো। 40টা দিন আমি তোমাদের অনুরোধ করে বলে যাচ্ছি, যারা নামাজ রেগুলার পড়ো না, তোমরা 40 দিন রেগুলার নামাজ পড়ো, ইনশাআল্লাহ জীবন আর কোনোদিন নামাজ কাজা করতে পারবা না, মায়া লেগে যাবে তোমার। শুধু 40টা দিন একটু চেষ্টা করো, একটু কষ্ট হবে 40 দিন, কিন্তু 40 দিন পরে তোমার আর কষ্ট হবে না, শুধু মজাই লাগবে নামাজ পড়তে ইনশাআল্লাহ। তো যাই হোক, পাগলাকে নামাজ আমি পড়াইতে পারি, শর্ত আছে। কি? নামাজের পরে আমারে কিছু জিগাই পারবেন না।
জুনাইদ বাগদাদ তা বড় ওলি আল্লাহ। আল মুমিনু মিরাতুল মুমিনিন, এক মুমিন আরেক মুমিনের আয়না সিগন্যাল এসে পাগলারে কয় যদি ওয়াদা দিয়ে হারে জিগাম না তাহলে তো আবার ওয়াদা বলবো, তাই কয় পড়াও পড়াও কৌশল করে পড়াও, মানে জিগামু না কিছুই কইল না, পড়াও পড়াও পড়াও। পাগলায় পড়াইতে দাঁড়াইছে আসরের নামাজ, তিনজনই মুসাফির, 48 মাইল দূরে গেছে গা, তিনজনই মুসাফির। আল্লাহু আকবার কে দাঁড়াইছে আসরের নামাজ কসর 2 রাকাত পড়বো। আল্লাহ দিলে প্রথম রাকাতে পাগলে আর রুকুতে যায় না, বহুতক্ষণ পরে রুকুতে আর সামি আল্লাহু লিমান হামিদা কয় না। মরিদ কয় বেড়াই কইলো আমি জানি না, হুজুরে কয় পড়া। এখন কি কই নামাজের মধ্যে কি কম হয়, কি অবস্থা। হ্যাঁ অনেকক্ষণ হয়েছে সামি আল্লাহু লিমান হামিদা কয় না, কয়বার যে সুবহান রাব্বিয়াল আযীম পড়তাছে এটা আল্লাহ জানে। হ্যাঁ হ্যাঁ কিতাবে আসছে। শেষ পর্যন্ত অনেক 10-15-20 মিনিট পরে সামি আল্লাহু লিমান হামিদা এটা কইয়া সেজদায় গেছে। এইবার আরো দেরি, আর আল্লাহু আকবার কই না। মরিদ মনে হয় নামাজ জানে না, এটা আমার উঠিয়া গেছে গা। মরিদ উঠটা দেখছে আছে তো দেখা যায়। যাই হোক আল্লাহ দিলে 2 রাকাত নামাজে অনেক সময় লেগে গেল। হুজুর কয় বাজান জীবনে বহুত ইমামতি করছি, বহুত ইমামের পিছনে নামাজ পড়ছি এবং পড়াইছি, তোর মতো এইরকম পাগলা ফাগলি নামাজ আমার জীবনে পড়িও নাই, পড়াইও নাই, কোন ইমামের পিছনে পড়িও নাই। এটা কি নামাজ? হুজুর শর্ত দিছিলাম যে আমি নামাজ পড়াইতে পারি, আমারে নামাজের পরে কিছু জিগাই পারবেন না। জিগাই কয় আমি কি ওয়াদা দিছি নি জিগাবো না, কইছি পড়া জিগাই তুই এমন নামাজেই পড়াইলি না জিগাইয়া পারলাম না। কয় হুজুর আমি একদিন রাস্তা দিয়ে যাই, জয়নগর মহেশপুরের রাস্তা, সাপমারা লালগির রাস্তা দিয়ে যাই। ইমাম সাহেব ওয়াজ করতেছেন মেরাজের আলোচনায়। আমার নূরের নবীকে আমার আল্লাহ মেরাজের সাক্ষাৎ দিলেন। নবী কয় আল্লাহ গো আমার উম্মতের কি দিবেন না? আল্লাহ ওয়াদা দিয়েছে, প্রমিস করেছে, বন্ধু আপনাকে দিদার দিলাম আমার আরশে এনে, আর আপনার উম্মতের দেখা দিব দুনিয়ায় গিয়ে নামাজের ভিতরে। সুবহানাল্লাহ। আমার বিশ্বাস জন্মে গেছে। ইয়া মুর্শিদ কেবলা শুনে নেন কি বলবি পাগলা? ওই আমি যখন যেই দিন শুনলাম আমার আল্লাহ নামাজে সাক্ষাৎ দিবে, ওই দিন থেকে আমি যখনই কোনো নামাজে দাঁড়াই, রুকুতে যাওয়ার পরে আমার দেরি হওয়ার কারণ হলো রুকুতে যখন যাই, যেহেতু আল্লাহ ওয়াদা দিয়েছে নামাজে আল্লাহ সাক্ষাৎ দিবে, যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহর নূরের দেখা আমি রুকুর মধ্যে না পাই, ততক্ষণ পর্যন্ত সামি আল্লাহু লিমান হামিদা বলি না। ইয়া রাসূলুল্লাহ। আবার যখন সিজদায় যাই, আল্লাহ যেহেতু ওয়াদা দিয়েছে নামাজে আল্লাহ দিদার দিবে, সিজদায় যখন যাই তখন আবার আমি দেরি করি সিজদায়, কারণ আল্লাহর প্রমিস তো বরখেলাপ হবে না। আল্লাহ যেহেতু ওয়াদা দিয়েছে নামাজে আল্লাহ সাক্ষাৎ দিবে, এই জন্য আমি সিজদা যাওয়ার পরে যতক্ষণ পর্যন্ত নামাজের সিজদার ভিতরে আমার আল্লাহ নূরের দেখা না মিলে, ততক্ষণ পর্যন্ত আমি সিজদার থেকে মাথা উঠাই না। এই জন্য আমার নামাজে দেরি হয়। আল্লাহ গো, ওগো আল্লাহ, আজকে ওই পাগলার কথাই আমরা বুঝে গেলাম, শুধু ওয়াজই মজা না, নামাজও অনেক মজা আছে। অনুরোধ 5 ওয়াক্ত নামাজ পড়বেন, মাহফিল পড়াশোনা সার্থক হবে। বাবাকে মাকে, আমি বাবা মার একজন খেদমতগার ছেলে। আমার বাবা মার দুজনের ইলিশ মাছ পছন্দ ছিল। এখন সে আপনার একটু হাদিয়া ভালো দেন, এমন সময় গেছে 100 টাকা 300 টাকা তো হাদিয়া দিছে মানুষ। তখন আমি ইলিশ মাছ কেনার চেষ্টা করেছি। মায়ের পছন্দ ইলিশ মাছ, বাবার পছন্দ ইলিশ মাছ, আমি কিনতাম। আব্বা আম্মা যখন আমার তৌফিক ছিল, যুবক শোনো, আমি সবজি কলার দোকানে যাইয়া একটু দূরে যেয়ে চোখের পানি মুছতাম আর কাঁদতাম। আমার তো সবজি কলা কেনার টাকা নাই। আমি চাম্পা কলা এক পিস আসিল 27 পয়সা 28 পয়সা। এই আমি এক হালি অনেক আগের কথা, এক হালি কলা কিনে নিয়ে কাঁদতাম, মাগো আমায় করবেন দোয়া, যাবো আমি মদিনায়। চাম্পা কলা দিয়া কাঁদতাম আর কইতাম, তুমি যদি করো, এই গজল কিতাবে আছে, তুমি যদি করো দোয়া
আল্লাহ পাকের হবে দয়া, দয়াল নবীর হবে মায়া, দয়াল নবীর হবে মায়া, নিবেন আমায় মদিনায়, মাগো আমায় করবেন দোয়া, যাবো আমি মদিনা। আম্মায় কইতো, বাবা তুই কান্দিস কেন? আমি বলতাম, মা আমি সবরি কলা কিনতে গেছি, দাম বেশি। আমি কবরি কলা কিনতে গেছি, দাম বেশি। আমারে সাগর কলা কিনতে গেছি, দাম বেশি, কিনতে পারি নাই। আমি আপনার জন্য আমার আব্বার জন্য চাম্পা কলা কিনে নিয়ে আসছি। যুবক রে, আজকে মানুষ কত ইজ্জত করে, আজকে কত সম্মান করে, আমি বিশ্বাস করি আমার পীর ও মুর্শিদের নজরও করো। আমার আব্বা আম্মার অনেক দোয়া চেষ্টা করেছি খুশি করে দেওয়ার জন্য, মনে হয় ওই দোয়ার ফসল হিসাবে তোমাদের সামনে আসতেছি। যতদিন হায়াত রাখে আল্লাহ ইনশাল্লাহ আসবো। বাবা মাকে কষ্ট দিবা না, না লাগবে না, বাবা মাকে কষ্ট দিবা না, পরের হক নষ্ট করবা না, করবেন না। সুদ ঘুষ খাওয়া দাওয়া হারাম, খাবেন না, দিবেন না। নেশা দ্রব্যে এলাকা ভরে গেছে বাবারে, নেশায় তোমাকে আমাকে ধ্বংস করে দিবে বাবা। নেশাগ্রস্ত থেকে, নেশা জিনিস থেকে দূরে থাকার চেষ্টা করো। একবারে শেষ হয়ে যাইবা। অনেক বড় বড় লোকের পোলাপান একবারে নিঃশেষ হয়ে গেছে, তাদের কিচ্ছু নাই শরীরের, শুধু এই নেশাদ্রব্য সেবন করার কারণে। এ থেকে দূরে থাকার চেষ্টা করবে। তুমি নামাজটা পড়লেই দেখবা এখান থেকে দূরে থাকতে পারবা। এই মাহফিলটা যেন প্রত্যেক বছর হয়, যখনই যুবকরা মুরব্বীদের সহযোগিতা নিয়ে এই মাহফিলটা করতে চাবে। আপনাদের এই বছর 50 বছর যেরকম সহযোগিতা দেখিয়েছেন ওই রকম ভাবে দেখাবেন। বিশেষ করে আপনাদের নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসা, আহা, মাদ্রাসার নাম নূরে মদিনা। মারহাবা কন্যা। এই মাদ্রাসায় একটা বাচ্চা দিবেন। হাফেজের বাবা হইয়া কবরে যাইতে পারেন কিনা দেখেন না। হাফেজ, আমিও হাফেজ, আমার বড় মেয়ে হাফেজ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তার ছোট আমার 14 বছরের পরের ছেলে, আপনারা জানেন আমার সন্তান হইতো না, 12 বছর পরে আল্লাহ মেয়ে দিছে, আল্লাহ মেয়ের হাফেজ বানাইছে আলহামদুলিল্লাহ। এখন ছেলে সামনের বছর ইনশাল্লাহ, এবছর পারতেছি না তোমাদের ভাইজান, সামনের বছর 25 সালের ডিসেম্বরের মাহফিল ইনশাল্লাহ আমার ছেলেকে ইনশাল্লাহ পাগড়ি দেব। আমার ছোট মেয়ে হাফিজে নিচ্ছে। আমি আমার স্ত্রীকে বলেছি, খবরদার ডাক্তারি বানাম, যদি হাফিজ হওয়ার পরে ডাক্তার হইতে পারে হবে, ডাক্তার হওয়ার আগে, ইঞ্জিনিয়ার হওয়ার আগে আমার ছেলে তিন ছেলে মেয়েকে আমি হাফেজ বানাবো। কারণ পৃথিবীর থেকে বিদায় নেওয়ার পরে হাফেজের বাবা মার মাথা থাকবে সবার উপরে হাসরের মাঠে, চেহারা জলমল করবে। মানুষ করবে, এই কদর আলীর বলা সদর আলী, কথা কয় না, তোর চিনি তো, তুই না জয়নগরের কদর আলী না? তোর সম্মান আজকে তোর চেহারার থেকে আলো ঝলমল করে। আমার পোলারে হাফেজ বানাইছিলাম, এই জন্য আজকে আল্লাহ আমাকে এত ইজ্জত দিয়েছে। এই জন্য নূরে মদিনা মাদ্রাসায়, হাফিজিয়া সুন্নিয়া মাদ্রাসায় আপনার একটা ছেলে অথবা আপনার একটা মেয়েও হাফেজ হবে। আপনার একটা মেয়ে এখানে দেওয়ার চেষ্টা করবেন, আল্লাহ যেন কবুল করে, বলি আমিন। ইয়া নবী সালাম